বদরের প্রান্তের ঘটনা। সমস্ত সাহাবীদের লাশগুলি যুদ্ধের পরে কুরায়া একত্রিত করা হলো। সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে এক জায়গায় জটলা পাকায়া। দূর থেকে আল্লাহর হাবিব এবার আসতেছেন তাঁবুর মধ্য থেকে, এসে বলে, কি হয়েছে এখানে? সাহাবীরা ফাঁক করে দিলেন, রাস্তা জায়গা করে দিলেন। আল্লাহর নবী ঢুকে দেখে, আহারে, এটা আর কেউ নয়, এটা হচ্ছেন তার কলিজার টুকরা চাচা আমির হামজার লাশ। প্রিয় ভাইয়ের আমার, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী 2 দিন উচ্চ স্বরে কেঁদেছেন। এক হচ্ছে তার ছেলে আবুল কাসেম যেদিন মারা যায় ওই দিন উচ্চ স্বরে কেঁদেছিলেন, আর একদিন কেঁদেছে আমির হামজার লাশটা দেখার পরে ফুফায়া ফুফায়া কান্না করেছিল। ওয়াহাশী পরবর্তীতে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বললেন, হে ওয়াহাশী, আমি যখন কথা বলবো তুমি আমার সামনে থাকবে না। তুমি যখন সামনে থাকো আর তোমার চেহারাটা যখন দেখি তখন আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, আমার চোখের পানি রাখতে পারি না, চোখ বেরিয়ে পড়ে। ওয়াহাশী, আজকের পর থেকে তুমি আর সামনে বসবা না, তুমি সবার পিছনে বসবা। সেই সাহাবীগুলিকে একত্রিত করছেন আল্লাহর হাবিব নিজের গৃহ থেকে বের হয়ে। আর এই দৃশ্যগুলি যখন সাজাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, আল্লাহু ওয়াল্লাহু সামিউন আলীম। নবীজি, আপনি যে কাজ করতেছেন, আপনি কি জানেন আল্লাহ আপনার এই কাজকে দেখতেছেন এবং জানেন? সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله. صدق الله العظيم وصدق نبي رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما বিশ্বভুবনে আনন্দ লগনে আজকে মোদের খুশির দিন ধরার বুকে তশরীফ আনিলেন সেজ রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا محمد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا تعليم راجتي قد علوم قدم تكفعتا और मेरी मेराज थी मैं तेरे कदम तक पहुँचा बलगल उला भी हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि इश्क़ महबूब खुदा जो दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला भी कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো রহমান হে রহিম ও গো রহমান হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা ঠিক না বেটি মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা বড়ই পাতার গরম পানি বড়ই পাতার গরম পানি গোসল দেবে তোমায় সব জনা গোসল শেষে সাদা কাফনে গোসল শেষে
সাদা কাফনে বিদায় দিবে তোমায় হে মনা। কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো রহমান হে রহিম চাই যে তোমার শুধু করুণা। কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না। এই কোরআন এর ছায়াতলে আসতে হবে। যেখানেই যান না কেন, যত বড় হন না কেন, 30 বছর পর্যন্ত যদি রাজত্ব করেন, শাসন করেন, যদি আল্লাহর বিধিবিধান মোতাবেক, কোরআন মোতাবেক যদি জীবন না চালাইতে পারেন, তাহলে মুসলমানের ঘরে জন্ম নেই, এর চাইতে পোড়া কপাল আর কিছু হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠি? আমি আমার ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আজকে আমরা কোরআন শুনতে আসছি, শুধু শুনবো, মানবো। চলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। এটা সেই কিতাব, যে কিতাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দীর্ঘ 63 বছর জিন্দেগির মধ্যে 23টি বছর ধরে এই পবিত্র কোরআন থেকে থেকে ক্ষণে ক্ষণে, স্পটে স্পটে, জায়গায় জায়গায় আমার নবীজির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। এটা সেই কিতাব আমরা পেয়েছি, আমাদের জন্য এটা বড় গৌরবের বিষয়। ঠিক না বেঠিক? জোরে বল। এই কোরআন, এই ইসলাম, এই টুপি, এই দাড়ি, এই নামাজ হাইটে হাইটে আমাদের কাছে আসা থাকে। বলেন হেঁটে হেঁটে আসছে না, এর পিছনে যারা মেহনত করেছে তারা হচ্ছে তারা। আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি তাদের উপরে খুশি, তারাও আমাদের উপরে খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরা আল ইমরানের 121 নম্বরে তুলে ধরেছে, আমার নবীকে পৃথিবীর মধ্যে পাঠালাম, আমার নবীজির উপরে ঘটে যাওয়া বৃত্তান্তগুলি আমি কোরআনের মধ্যে তুলে ধরলাম। ওয়া ইযা গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। ওগো নবীজি, আপনি যখন আপনার আহাল ও বাইয়েতের কাছ থেকে যখন সকাল সকাল গৃহ থেকে বের হলেন, আর আপনার মুমিন মুসলমানদেরকে যখন যুদ্ধের জন্য যুদ্ধ বিন্যস্ত করছেন, কাতারবদ্ধ করছেন, জায়গা নির্ধারণ করতে সুশৃঙ্খলবদ্ধ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেটা কোট করে দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কি মনে করেছেন আপনার আল্লাহ জানেন না, দেখেন না? এটা কিছু না। আল্লাহ তাআলা পরবর্তী বলতেছেন, আল্লাহু সামিউন আলিম। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার আল্লাহ এটা দেখতেছেন এবং জানেন। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য বলেন? কিতাল, যুদ্ধের জন্য। কিসের জন্য? কথা কয় না কেন? কিসের জন্য? মনে করছেন যুদ্ধ মানে মারামারি? যুদ্ধ মানে মারামারি না। যুদ্ধ মানে মারামারি না, যুদ্ধ মানে দিন প্রতিষ্ঠা করা। ভাই, যুদ্ধ মানে কি? দিন প্রতিষ্ঠা করা। আপনি জানেন কাদের বিরুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদেরকে কাতার বিন্যাস করছেন? আপন ভাইয়ের বিরুদ্ধে আপন ভাইকে। সাহাবীরা যখন মক্কা মুকাররমা ত্যাগ করে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, ভালোবাসায় যারা মক্কা মুকাররমা ত্যাগ করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার মুসলমানদেরকে বলা হয় আনসার। আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। আর মক্কা থেকে যারা মদিনায় চলে গেলেন দ্বীনের মহাব্বতে, কোনো টাকার জন্য না, পয়সার জন্য নয়, আল্লাহর হাবিবের মহাব্বতে যারা
নিজের মাতৃভূমি ছেড়ে, টাকা ছেড়ে, পয়সা ছেড়ে, জমিন ছেড়ে যখন চলে গেল, এমনকি স্ত্রী পুত্র ছেড়ে যখন তারা চলে গেল, আর যারা ইসলাম কবুল করে যখন মক্কা মুকাররমা ত্যাগ করে মদিনায় চলে গেল, যার দুইটি ঘর ছিল, একটা ঘর তারা মুহাজিরদের জন্য দান করে দিলেন, ছেড়ে দিলেন। যাদের দুইটা জমিন ছিল, একটা জমিন তাদের জন্য ছেড়ে দিল। এই হচ্ছেন মুসলমান, ঠিক না বেঠিক? এই মুসলমানগুলি যখন আল্লাহর হাবিবের সঙ্গে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, এই মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে ইসলামের প্রথম যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আর এই প্রথম যুদ্ধের জন্য আল্লাহর হাবিব এইভাবে মেম্বারে বসে বসে সাহাবীদেরকে তৈরি করছেন। আর বিভিন্ন ক্ষণে ক্ষণে বিভিন্ন জায়গায় জায়গায় এই বিভিন্ন জায়গার কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহর হাবিব ঘর থেকে ফজরের নামাজের পরে সকাল সকাল একেবারে সুবহ যখন তিনি বের হলেন, আর বের হয়ে সাহাবীদেরকে যুদ্ধের জন্য, কেতালের জন্য, এমনকি বেদিন কাফে, ইহুদি নাসারা, বেঈমান এবং মুসলমানদের মধ্যে বিশাল একটা পার্থক্য। আর এই পার্থক্যটার নাম হচ্ছে ঈমান। নারায়ে তাকবীর। আপনি বাবা, আপনার সঙ্গে সম্পর্ক নাই, কারণ আমি মুসলমান, আপনি কাফের। যেরকম ঠিক না ভাই? ঠিক। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা জারে, লা আ'বুদু মা তা'বুদুন। এ নবী, আপনি কাফেরদেরকে বলে দেন, আমার নবীজি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেল, যে মক্কা লোকেরা তাকে আল আমিন বলেছেন, সাদিক বলেছেন, বিশ্বাসী বলেছেন, এবং তারা সার্টিফিকেট দিয়েছে, তারা সাক্ষ্য দিয়েছে, মক্কার জমিনের মধ্যে এমন কোন বিশ্বাসী, এমন কোন ভদ্র সন্তান যদি থেকে থাকে, সেটা হচ্ছে আবু তালেব, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ছেলে ছাড়া কেউ না, আর কেউ নাই। সেই মানুষটা যখন আল্লাহর তাওহীদের কথা মক্কার মানুষের কাছে যখন তুলে ধরলেন, এই একই মানুষগুলি ঈমানের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ফরমান, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কে আছে তাদের চাইতে ভালো মানুষ, যে মানুষগুলি আল্লাহ ভোলা, রাসূল ভোলা, দিন ভোলা, ইসলাম ভোলা, কোরআন ভোলা, মসজিদ ভোলা, মাদ্রাসা ভোলা, আমল ভোলা, টুপি ভোলা, পাঞ্জাবি ভোলা, এই মানুষগুলির সঙ্গে আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক তৈরি করে দেয়, জোড়া লাগা দেয়, এদের চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনের মধ্যে আরেকজন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মিশনই তো ছিল তাই। ভাই, এটা ছোট মাহফিল হইতে পারে, কিন্তু এখানে কিন্তু কোরআনের আলোচনা চলতেছে। হয় বাচ্চাদেরকে বসায় দেন, আর না একটু থামায় দেন। আপনারা যারা মাহফিলের কমিটি বৃন্দ রয়েছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি, কথাগুলি কিন্তু আমি জোর করে বলতে পারি না, উনি যদি না দেয়। জোরে বলো, ঠিক না ভাই? ঠিক। কারো বাবার সাধ্য নয় নিজ থেকে কথা বলা, আছে নাকি রে? এক বক্তাকে দেখলাম যে উনি দুটো কাজ দিছে বয়ানের মধ্যে, দুইটা কাজ, এরপর থেকে জবান বন্ধ হয়ে গেছে। এই রিসেন্ট দেখেছি, দুটো কাজ দিছে বয়ানের মধ্যে, একটা পোকা গেছে, দুটো কাজ দেওয়ার সঙ্গে সঙ্গে, আর একটা হরফও তিনি বলতে পারে নাই। বাচ্চা থামায় দেন, এটা ইলমে লাদুনি ছাড়া বলা সম্ভব নয়। মক্কা মুকাররমা যে মানুষগুলি আল্লাহর হাবিবকে আল আমিন বলেছেন, এই ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মানুষেরা পার্থক্য হয়ে গেল। আপন চাচা তার শত্রু হয়ে গেল, আপন ভাতিজা তার শত্রু হয়ে গেল, আপন বন্ধু শত্রুতে রূপান্তরিত হলো, ঠিক না ভাই? ঠিক। এক পর্যায়ে যখন তারা সিদ্ধান্ত নিলেন, আবু জাহেল, উতবা, সাহেবা সহ কেউ মুহাম্মদকে তার চরম ভূমিতে থাকতে দিবে না, মাতৃভূমিতে থাকতে দিবে না। অথচ সেই মুহাম্মাদের বাবাও নাই, মাও নাই,
কেউ নাই। একজন লোক ছিল, আবু তালেব ছিল, সেও নাই। আমির হামজা ছিল। চোখ বেবে পানি আসলে আমির হামজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, তার কোনো ছেলে পেলে ছিল না। মুহাম্মদকে খুব ভালোবাসতেন কাফের থাকা অবস্থায়। কাফের থাকা অবস্থায় একটু সুবহানাল্লাহ বলে। আবু জেহেল বাড়িতে আসছে, মুহাম্মদকে এসে বলেছেন, এ মুহাম্মদ, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বাপদাদার ধর্মের চুনকালি লাগাই দিয়েছো মুহাম্মদ, এটা তুমি কেন করছো? এটা তো তোমার ঠিক নয়। এক কথায় দুই কথায় মুহাম্মাদের গায়ে ধনুকের উল্টা পিঠ দিয়ে একটা বাড়ি মারছে বাজার। বাড়ি মারার পরে বাজার মাথাটা ফেটে রক্ত পড়তেছে। মুহাম্মদ কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে চলে গেছে। কিছুক্ষণ পরে আমির হামজা বাড়িতে আসছে। আমির হামজার স্ত্রীর নাম ছিল ফাতেমা। দেখে মনটা ভালো না, মনটা বড় বেজার। বলে, বেজার কেন, কি হয়েছে? ফাতেমা কাঁদতেছে। আমির হামজার স্ত্রী কান্দে। বলে, কান্দো কেন? বলে, কান্দি এই জন্য, মুহাম্মদ আমার সন্তানের মতো তোমার ভাই মুহাম্মাদের গায়ে আঘাত করেছে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও মুহাম্মদকে পাইনি। জানি না ছেলেটা কোথায় চলে গেছে। যতক্ষণ পর্যন্ত মায়ের বদলা তুমি নেবা না, ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা কোনো দানা পানি খাবো না। কিতাবের মধ্যে আসছে আল বিদায়া ওয়ান নিহায়া, অত্যন্ত প্রসিদ্ধ একটা কিতাব। এই কিতাবের মধ্যে আসছে আমির হামজা বাড়িতে আসার পরে যেই ঘোড়ায় সওয়ার হয়ে আসলেন, এই ঘোড়া থেকে নামেননি, লাগামটাও ছাড়েননি। আবার বাড়ি আবু জেহেলের বাড়ির দিকে ঘোড়া ছোটাইছে। সুবহানাল্লাহ বলেন। ঘোড়াটা ছোটায় চলে গেছে আবু জেহেলের বাড়ি। গিয়ে দেখে যে আবু জেহেল বসা। এরা কিন্তু আপন ভাই। আমির হামজা, আবু জেহেল, আবু লাহাব, এরা কি ভাই? বোঝেন, নিজের জায়গা জমির জন্য আবু জেহেলের বাড়ি দৌড়ায় নাই, ভাতিজার গায়ে আঘাত করছে। আর মুহাম্মদকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি আমির হামজা। সুবহানাল্লাহ কয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের দিকে কাঁদতে কাঁদতে চলে গেল। আমির হামজা চলে গেল আবু জেহেলের বাড়ির দিকে। গিয়ে ঘোড়া থেকে বীরের মতো নেমেছেন। আর নেমে বলে, আবু জেহেল কি বাড়িতে আছে? চোরে কণ্ঠস্বর উচ্চ আওয়াজে বলে, আবু জেহেল কি বাড়িতে আছো? বলে, আছি। বলে, আমি জানতে পারলাম তুমি নাকি মুহাম্মাদের শরীরে আঘাত করেছো, মুহাম্মদকে মেরেছো নাকি? তিনিও বুক ফুলে বলে, হ্যাঁ মেরেছি। কি হয়েছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমির হামজার হাতে ঘোড়ার চাবুক ছিলে। চাবুকের উল্টা পিঠ দিয়ে এত জোরে আবু জেহেলের মাথায় আঘাত করলেন, মুহাম্মদ রে যেই সজোরে আঘাত করেছিল তার চাইতে বেশি জোরে আঘাত করলেন। আঘাত করার পরে আবু জেহেলের মাথাটা ফেটে রক্ত বের হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার তালাশে নামছে, বাতিজা কো, আমার বাতিজা কো। কান্দন আসে না, মায়া লাগে না? সেই নবীর উম্মতি তো আমরা, কি কর ঠিক না বেটি? এই টুপিটা মাথায় দিছি তো সেই নবীর আদর্শ মুসলমান, ঠিক না বেটি? এই চেয়ার কি আমার? এই চেয়ার বিশ্ব নবী মুস্তাফা, ঠিক না বেটি? জোরে কর। এ তো সেই চেয়ার যেই চেয়ারে বসে আল্লাহর হাবিব ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, হাদিসের ভাষ্যগুলি এইভাবে এইভাবে সাহাবীদের সামনে বর্ণনা করেছেন, ঠিক না বেটি? এ তো সেই চেয়ার। আবু জেহেল বাড়িতে বসে দুঃখ প্রকাশ করে। আমির হামজা চলে গেলেন। ভাতিজা কোথায়? রাস্তার মধ্যে যারে পায় তারে কয়, দেখেছো নি আমার ভাতিজা মুহাম্মদকে? কি তোমরা দেখেছো? বলে, দেখি। লোকজনের বুকে যারে পায় তারে দাঁড়ায়া দাঁড়ায়া ঘোড়াটা থামায়া থামায়া বলে,
তুমি কি আমার ভাতিজাকে দেখেছো? বলে দেখে রে। কে যেন বলে, এ আমির হামজা, তোমার ভাতিজা মোহাম্মদকে দেখেছি এই পথ দিয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ার দিকে গেছে। আমির হামজা দূর থেকে দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর ভিতরে মাথাটা দিয়ে ফুফায়ে ফুফায়ে কাঁদতেছে আর বলে, আল্লাহ, এই পৃথিবীতে আমার মাও নাই, বাবাও নাই, আমার দাদা ছিল, দাদা আমাকে অত্যন্ত ভালোবাসত, এই পৃথিবীতে আমাকে দেখার মতন কেউ নাই, যে পায় সে আমারে মারে, আল্লাহ তুমি এর বিচার করিও। এই কথা আমির হামজা গিয়ে শুনতেছে। আমির হামজা হাত ধরে বলে, ভাতিজা, কে বলেছে তোর কেউ নাই? আমি আমির হামজা বেঁচে আছি, যতদিন বাঁচব আমি তো ছায়া হয়ে থাকবো। আল্লাহ, ও ভাতিজা, মাথাটা উঠাও, শোনো, আমি তোমাকে যে মেরেছিল, আমি সেই আবু জেহেলের বাড়িতে গিয়েছি, তাকেও মারছি, তুমি এবার একটু খুশি হও। আবার নবীজি বলে, চাচাজি, আমি মুহাম্মদ খুশি হব না, আবু জেহেল রে মেরেছ এই জন্য আমি খুশি হব না। আমি খুশি হব যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলে, তাইলে কি তুমি খুশি হও? বলে, হ্যাঁ চাচা, বড্ড খুশি হই, আমার কলিজার মধ্যে আর কোনো দুঃখ থাকবে না। ভাতিজা, এই আকাশ, এই জমিন, এই পাহাড় পর্বত তোমাকে সাক্ষী রেখে আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে। এই চাচা যুদ্ধে মারা গেছে, বদরের যুদ্ধে না, উহুদের খন্দক, উহুদের যুদ্ধে যখন মারা যায়। দ্বিতীয় যুদ্ধের নাম কি বলেন? উহুদ। এই উহুদের প্রান্তরে, উহুদের যুদ্ধে যখন আমির হামজাকে পিছন দিক থেকে এসে যখন আল্লাহ ওয়াহাসি নামক ওয়াহাসি আয়েশা আমির হামজার বর্ষা দিয়া এইভাবে আঘাত করেছে, এই পাশ পেট দিয়ে বাইরে গেছে। আমির হামজা বিশাল বীর না, বোঝেন না? ওই বংশ থেকে তো নবীর আগমন, ঠিক না বেঠি? ঝাঁকান্য পুরুষ, এ পাশ থেকে মেরেছে, এ পাশে বের হয়ে গেছে, তারপরও খাওয়ারটাকে এইভাবে ফেরাই বলে, কে রে মারলি? কত বড় নেব খারাপ, কত বড় কাপুরুষ, আমার সামনে এসে আমির হামজাকে মারতিস, আমি দেখতাম তুই কত বড় বাপের বেটা। আল্লাহু আকবার। জমিনের মধ্যে পড়ে গেল। হেন্দা আসলেন আবু জেহেলের, কেডা? আবু জেহেলের স্ত্রী হেন্দা চলে আসলো। হেন্দা এসে আমির হামজার বুকটাকে চিরে ফেরে কলিজাটাকে বের করে আনলেন। এইভাবে আমরা যেমন বড় বড় মিষ্টির বলের মধ্যে হাত দিয়ে এইভাবে মিষ্টিটা নিয়ে আসি, কলিজার বুকের মধ্যে হাত দিয়ে কলিজাটাকে এইবারে টেনে আনলেন। টেনে আইনা দাঁত দিয়ে চাবায়া চাবায় নিজের আক্ষেপ মিটালেন। তার কারণ হচ্ছে বদরের যুদ্ধে এই আমির হামজা তাদের বাপদাদার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই বদরের যুদ্ধের আলোচনা। আল্লাহু আকবার। সেই বদরের প্রান্তের ঘটনা, সমস্ত সাহাবীদের লাশগুলি যুদ্ধের পরে কুরায়া কুরায়া একত্রিত করা হলো। সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে এক জায়গায় জটলা পাকায়া। দূর থেকে আল্লাহর হাবিব এবার আসতেছেন তাঁবুর মধ্য থেকে, এসে বলে, কি হয়েছে এখানে? সাহাবীরা ফাঁক করে দিলেন, রাস্তা জায়গা করে দিলেন। আল্লাহর নবী ঢুকে দেখে, আহারে, এটা আর কেউ নয়, এটা হচ্ছেন তার কলিজার টুকরা চাচা আমির হামজার লাশ। প্রিয় ভাইয়ের আমার,
হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী 2 দিন উচ্চ স্বরে কেঁদেছেন। এক হচ্ছে তার ছেলে আবুল কাসেম যেদিন মারা যায় ওই দিন উচ্চ স্বরে কেঁদেছিলেন। আর একদিন কেঁদেছে আমির হামজার লাশটা দেখার পরে ফুফায়া ফুফায়া কান্না করেছিল। ওয়াহাশী পরবর্তীতে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বললেন, হে ওয়াহাশী, আমি যখন কথা বলবো তুমি আমার সামনে থাকবে না। তুমি যখন সামনে থাকো আর তোমার চেহারাটা যখন দেখি তখন আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। আমার চোখের পানি রাখতে পারি না, দু চোখ বেয়ে পড়ে। ওয়াহাশী, আজকের পর থেকে তুমি আর সামনে বসবা না, তুমি সবার পিছনে বসবা। সেই সাহাবীগুলিকে একত্রিত করছেন আল্লাহর হাবিব নিজের গৃহ থেকে বের হয়ে। আর এই দৃশ্যগুলি যখন সাজাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, আল্লাহু ওয়াল্লাহু সামিউন আলীম। নবীজি, আপনি যে কাজ করতেছেন আপনি কি জানেন আল্লাহ আপনার এই কাজকে দেখতেছেন এবং জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বললেন, ইযা হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাশফালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযা হাম্মাত তাইফাতানি মিনকুম, তোমাদের দুটি দল যখন সাহস হারিয়ে ফেললেন, সাহস যখন হারিয়ে ফেললেন এবং ভগ্নসাৎ হওয়ার আশঙ্কা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছিলেন। কে করেছিলেন? এদেরকে সাজালেন। সাজানোর পরে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ চলাকালীন তারা ভগ্নসাৎ মানে ছত্রভঙ্গ হয়ে লণ্ডভণ্ড হয়ে গেল। এক দলের সাথে মিশে নেই, বিভিন্ন দলে রূপান্তরিত হলো। ক্ষণে ক্ষণে ছড়ানো ছিটানো সাহাবীরা যুদ্ধ করতেছে। আর তখনই তাদের পরাজয়টা আসে উহুদের যুদ্ধে। আল্লাহর হাবিব বলেন, তখনও আল্লাহ তাআলার সাহায্য তাদের উপরে ছিল। আপনারা জানেন কি বদরের যুদ্ধে সাহাবী ছিলেন কতজন? বলেন, এতদিন যাই শুনেছেন তাই বলেন। 313 জন। 313 জন। এই সাহাবীদের ট্রেনিং করাচ্ছেন ঘর থেকে বের হয়ে, এবং সেনাবাহিনীদেরকে প্রস্তুত করতেছেন আপন পিতাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আপন ভাইয়ের বিরুদ্ধে। খুব সহজ ব্যাপার। কথা বলেন, যদি আপনাদের জীবনে হতো তাহলে বুঝতেন এটা কত বড় ইমানের পরীক্ষা। ঠিক না বেঠি? 2 জন সাহাবী ছুটে আসছে। এই যে যখন প্রস্তুত করতেছে, মাপ নিচ্ছে, তৈয়ার করতেছে, তালিম দিচ্ছে, বাচ্চা ছুটে আসছে। জানে মুআজ এবং মুআজ এসেছেন, নবীজি আমরা আপনার সঙ্গে জিহাদে যেতে চাই। জিহাদ মানে মুআজ এবং মুআজ বোঝে না। তলোয়ারের ধারে যখন শরীরটা কেটে যাবে, এই দুঃখ যন্ত্রণা কত কঠিন এটা সন্তানগুলি জেনেও জানে না। ঈমান দিয়ে কলিজাটা পরিপূর্ণ, সন্তানগুলি ভুলে গিয়েছে তলোয়ারের ধার দিয়ে শরীরটা কেটে যাবে, জখম হবে, এমনকি শহীদও হয়ে যেতে পারি। এটার পরোয়া না করে 2 ভাই আসছে, ছোট ভাই বড় ভাই এসে বললেন, ও নবীজি, আমরাও 2 ভাইয়ের মাপ নেন, আমরাও জিহাদে অংশগ্রহণ করব। নারায়ে তাকবীর। এদের মধ্যে যিনি বড় ভাই মাপ নেওয়ার পরে বড় ভাই ফিট হয়ে গেছেন, সেট হয়ে গেছেন, খেটে গেছেন। ছোট ভাইকে মাপ নেওয়ার পরে আল্লাহর হাবিব বলতেছে, বাবা তুমি জিহাদের জন্য প্রস্তুত না? বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, তুমি ছোট।
দুই ভাই এইবার ছোট ভাই বড় ভাইকে টান দিয়ে নিয়ে আসছে, ভাইয়া এদিকে আয়। দুই ভাই একত্রিত হয়ে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাইয়া তোরে মাপ নিছে, তুই তো ফিট হয়ে গেছো। আল্লাহর হাবিবের কাছে গিয়ে দুই ভাই আবার দাঁড়াবো আর বলবো, নবীজি আপনি জাগের বার মাপ নিছেন, মাপ সঠিক হয় না। নবীজি আমরা আবার মাপ দেব, আবার দাঁড়াবো, এইবার দেখবেন কে লম্বা কে খাটো। ও ভাইয়া আমরা এবার আবার যাব নবীজির কাছে। কিন্তু ভাইয়া যখন আল্লাহর নবী দুই ভাইরে মাপ নেবে, তুমি তো লম্বা মানুষ, তুমি তো একটু খাটো হয়ে হাঁটুটারে ভেঙে দিয়া আবার সমান সমান হয়েছে। ও ভাইয়া আবার সমান সমান হয়ে যাও, আল্লাহর নবী যেন আমাকে জিহাদে যাওয়ার পারমিশন দিয়া দেয়। নারায়ে তাকবীর। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যায়, চতুর্দিকে ঘিরে ফেললো তাকে দুষ্টু কাফেরগণ। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি, আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। সেদিন উল্লাসে মাতিয়া কাফেরের দল সব উড়াইয়া যাই পতাকা, ঘোষণা করেছেন মুহাম্মদ মরেছেন, আর পাইবা না তার দেখা। আমরা শুনছি না এর আগে এই গজল, এর পটভূমি কি, এর পটভূমি কি, কি আলোচনা রাখছে কবি, কোথা থেকে পাইলি ছন্দ, কোথা থেকে পাইলি এর ভাষা। কোন আল্লাহ নবীর জন্য কয়দিন একটা দিন কাঁদছেন কিনা, যে আমার নবীজি এই দিন প্রতিষ্ঠার জন্য এই টুপি আমি কেমনে পেলাম, কিভাবে পেলাম, এই দাড়ি কেমনে পেলাম, এই কোরআন কেমনে পেলাম, একদিনও এর জন্য কান্দি নাই, একদিনও অনুশোচনা করে, ঠিক না বেঠিক। দুই ভাই চলে গেছে, বড় ভাইটা খাটো হয়ে গেছে, আল্লাহ নবী বুঝতে পারছেন। বোঝার পরে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে বলছে, যাও তোমাদের দুজনকে পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুই ভাই হাসাহাসি করে, কি নাচন দেখ। ছোট ভাই বলে, ভাইয়া তোমার থ্যাংক ইউ, মারহাবা মারহাবা, তুমি যদি হাঁটুটা না ভেঙে দিতা আমি চান্স পেতাম না, আমি যুদ্ধে যাইতে পারতাম না। এই সেই বদরের যুদ্ধের জন্য শূন্য বিন্যাস করছেন আল্লাহর হাবিব। অনুমতি হয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে গেল। দুই ভাই যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে বদরের প্রান্তরে হাজির হয়ে গেছে, যুদ্ধ করতেছে। এমত অবস্থায় দুই ভাইয়ের এক ভাই কোন এক সাহাবীর কাছে, মুরব্বী সাহাবীর কাছে গিয়ে বললেন, চাচা যান, কিছু কিছু রাতে আসছেন, যার কাছে জিজ্ঞেস করেছিলেন তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। মুরব্বী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে বললেন, চাচা যান, আমার নবীজির আপন চাচা আবু জেহেল নাকি আমার নবীজিকে জ্বালাইছে, মক্কায় থাকতে দেয় নাই।
আজকে শুনেছি তিনিও এই যুদ্ধের সেনাপতি হিসেবে আসছেন। চাচা দেখা দাও, আমরা দুই ভাই আবু জেহেলকে পাথর মেরে দুনিয়া থেকে শহীদ করে দেব। নারায়ে তাকবীর! কি জজবা, কি ঈমান, কি তাহজিব, কি তামাদ্দুন আজকার ছেলেদের মধ্যে, আমাদের মধ্যেই তো নাই। দুই ভাই চলে গেল। আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে আঙুল উঁচা করে শাহাদাত আঙুলটা আবু জেহেলের দিকে তাক করে বললেন, ও আমার ভাতিজারা, ওই দেখো কালো একটা মানুষ দেখা যায় দূর থেকে। ঝোপের আড়ালে আড়ালে দুই ভাই চলে গেছেন। দুই ভাই যাইয়া হাতের মধ্যে একটা বড় সড়ক পাথর নিয়ে আবু জেহেলের দূর থেকে মাথার মধ্যে ঘোড়ার উপরে আবু জেহেল ছিল, দূর থেকে একটা পাথর নিয়ে যখন আবু জেহেলের কপাল বরাবর মারলেন, কপালের উপরে পড়লেন, কপালটা ছিদা হয়ে জমিনের মধ্যে রক্ত ফেকনি দিয়ে পড়লেন, আর তিনি ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে মরে গেল, নরকে চলে গেল, জাহান্নামে চলে গেল। কিন্তু এর মধ্যে দুই ভাইকে ঘিরে ফেলেছে। দুই ভাইকে ঘিরে ফেলার পরে কোন এক দুর্বৃত্ত, কোন এক কাফের ছোট্ট বাচ্চা, কচি বাচ্চা ডান হাতের উপরে এমন একটা সজোরে আঘাত করলেন, তরবারি দিয়ে কোপ দিলেন। কোপ দেওয়ার পরে এই হাতটা পুরোপুরি ঝুলে কেটে পড়ে যায় নাই, এই বগলের চামড়ার সঙ্গে হাতটা এইভাবে ঝুলতেছে। আল্লাহু আকবার! এইভাবে যখন হাত ঝোলে, মুয়াজ ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করতেছে, আর এই হাতটা বড় ডিস্টার্ব করতেছিল। মাছকে ডেকে বলে, মাছ তাকাই দেখ, এই হাত আমার বড় ডিস্টার্ব করে। এই হাতটাকে পায়ের নিচে দিয়ে এক টানে নিজের শরীর থেকে আলাদা করে ফেললো। নারায়ে তাকবীর! ইয়া রাসূলুল্লাহ, আমরা মাছ মুয়াজকে দেখি না, কিন্তু তাদের ইতিহাস শুনেছি। কি বলেন, ঠিক না বেটি? আজকে শুনেছি, ইয়া নবী আল্লাহ, আপনার জন্য আমাদের দিল বড় কাঁদে রে। ঠিক না বেটি? কান্দে না? দয়া হয় না? মায়া হয় না? এবার মুয়াজ বলে, মাছ মনে হয় আমি আর বেশিক্ষণ টিকতে পারবো না, আমার মৃত্যু মনে হয় সুনিশ্চিত হয়ে যাবে। মাছ কিছুক্ষণ পরে দেখা গেল পিছন দিক থেকে আর একটা কাফের এসে তার এই হাতের উপরে কোপ দিল। গলা কাটা মুরগির মতো হাতটা জমিনের মধ্যে পড়ে গেল। মুয়াজ মাছকে ডেকে বলতেছে, মাছ রে, যদি তোর আগে আমি মরে যাই আর তুই যদি মদিনায় ফিরে যাস, আল্লাহর নবীকে বলে দিস এই শরীরের মধ্যে এক ফোঁটা রক্তের কণিকা থাকতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলামের পক্ষে আমি লড়ে গিয়েছিলাম। মুয়াজ জমিনের মধ্যে শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে মাঝও শহীদ হয়ে গেলেন। দূর থেকে দৌড়ায় আসছে আব্দুর রহমান ইবনে আউফ। দূর থেকে দৌড়ায় এসে ভাতিজা দুটোকে দেখে বড় আফসোস করে কান্নাকাটি করে, চোখের পানিগুলি দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়তেছেন। মুসলমানেরা, এই বদরের যুদ্ধ সংগঠিত করার জন্য আল্লাহর নবী যে কথাগুলি বলেছেন, যে কাজগুলি করেছেন, সমস্ত কাজগুলি, কথাগুলি আল্লাহ তাআলা পরবর্তী উম্মতের জন্য কোরআনে কোট করে দিলেন। ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে কোট করে দিয়ে তিনি বললেন, মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, মানুষ যখন বিপদের মধ্যে পড়বে, এই পৃথিবীর কেউ সাহায্যকারী যখন থাকবে না, কারোর কাছে মানুষ যখন যাবে না, তখন কার কাছে যাবে? আর আস্তে কর, কার কাছে যাবে? মুসলমান আল্লাহর কাছে যে চাবে, আল্লাহর কাছে যে ধন্না দিবে, আল্লাহর কাছে যে আশ্রয় নেবে, এই কথাই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন।
মুমিনদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভরশীল হওয়া। আমরা তো তাই করি, কথা কোন ঠিক না বেঠি? আমরা তাই করে আসছি না? 16 বছর ধরে আপনারা আল্লাহর কাছে দোয়া করেননি? করেননি? আল্লাহ, আল্লাহ জালেমের হাত থেকে বাঁচাও, আল্লাহ জালেমের হাত থেকে বাঁচাও, দোয়া করেননি? আমি তো করছি, আমি হাত উঁচু করলাম, আপনারা কে কে করছেন দেখি? ওই হাম সব মুসাফির হ্যায়, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সবাই তো মুসলমান দাবি করেন, বিশাল মুসলমান, বুকের পরে সাহস হইল না একদম চা তো করে। আমি যে মসজিদের ক্ষতি, আমি যে মসজিদের ক্ষতি প্রকাশ্যে হুজুর, এই আপনারা এত হুজুর, এত বয়ান, এত ওয়াজ, একটু দোয়া করতে পারেন না? ভাই দোয়া তো করি, দোয়া তো করি। এই আমার দিক থেকে হাসেন কেন? ফজরের নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে পড়ে বের হয়, এই মুমিন, এই মুমিন, এই মুমিন আল্লাহর কাছে যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন হুজুর, তাই এত 16 বছর লাগলো কেন? প্রশ্ন আছে না নাই? 16 বছর লাগলো কেন? বিমা কাসাবাত আইদিন নাস, আপনার আমার দুই হাতের যে কামাই, যে ফসল, সেটা আপনারটা আপনি ভোগ করবেন না? হ্যাঁ, আপনারটাকে আমি ভোগ করবো? আমাদেরটা আমরাই এত বছর পর্যন্ত ধুকে ধুকে মরেছি, ঠিক না বেঠি? আর দোয়া করেছি, দোয়া কবুল ছিল, কিন্তু আল্লাহ তাআলা ফায়সালা বাকি ছিল। ভয় হচ্ছে না? যদি ভয় থাকে তাহলে কিছু বলা লাগবে না। এই নিঃশ্বাসের মালিক, নিঃশ্বাস নাকের মধ্যে, বডির মধ্যে ঢুকবে আর বাইরে যাবে না, তার মালিক। 1 সেকেন্ডের নাই ভরসা, কেডা? এই আল্লাহ যদি আমাকে 1 সেকেন্ডের ভরসা না দেয়, সমস্ত নেতা, খাতা পাতি নেতা, আতি নেতা, সব নেতা একত্রিত হয়ে আপনার 1 সেকেন্ড সময় দুনিয়াতে ধার দিতে পারবে? হ্যাঁ, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা। আল্লাহ তাআলা যখনই অর্ডার করবেন তখনই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, ঠিক না বেটি? এটা যত বড় মাতুব্বার হন না কেন, রোনাল্ড ডেরাম না টিরাম, এই কেডা খবর নাই আপনার কাছে? এই টিরাম আমেরিকার প্রেসিডেন্ট সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়েও আপনার পক্ষে যদি আল্লাহর কাছে স্লোগান তোলে যে আল্লাহ এর হায়াত কিছুদিন বাড়ায় দাও, কিন্তু আল্লাহ বলে আমার কাছে তো সিদ্ধান্ত হয়ে গেছে, বলেন তো দেবে? বলেন দেবে? দেবে না, না, না। অতএব আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ আমার মৃত্যু দাতা, এই জবান দিয়ে স্লোগান চলবে আল্লাহ, এই জবান দিয়ে কথা বলবো আল্লাহ, এই কণ্ঠ দিয়ে হক কথা বলবো আল্লাহ। আল্লাহ তুমি যতদিন তোমার রিজিক আমার জন্য মওজুদ থাকে, তুমি খাওয়াইলে খাওয়াইও, না খাওয়াইলে সসম্মানে বিদায় করে দিও। তাও কয় ঠিক আস্তে আস্তে, ঠিক না বেঠি? বিড়ালের মতো হাজার বছর বাঁচার স্বপ্ন দেখেন না, সিংহের মতো একটা দিন বাঁচে। বিড়ালের মতো বেঁচে লাভ নেই, লাভ নেই, খোদার কাছে ওই জীবনের দাম নেই, দাম নেই। বিড়ালের মতো বেঁচে লাভ নেই, লাভ নেই, খোদার কাছে ওই জীবনের দাম নেই, দাম নেই। সিংহের মতো একটা দিনে বাঁচার মতো বাঁচো, সিংহের মতো একটা দিনে বাঁচার মতো বাঁচো, তোমরা যারা লোভ লালসা মৃত্যুর ভয় করো। পরেরটা অনেক স্কেল দিলাম না, দিলাম না। বাঁচার মতো একটা দিন আল্লাহ তোমার পক্ষে থেকে বাঁচতে চায়, ঠিক না বেঠি? আল্লাহ জবান দিয়ে যদি সাক্ষ্য চাও তো তোমার পক্ষেই সাক্ষ্য পড়বে, ঠিক না বেঠি? কোন মাজলুম, কোন জালেমের পক্ষে আমি বুরহানুদ্দিন সহ আমরা এখানে কেউ সাক্ষ্য দিতে চাই না। মুয়াজ 2 বার শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি লাশের পাশে আয়েশা কান্না করতেছেন, 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই সেই বদরের যুদ্ধের জন্য আল্লাহর হাবিব যখন সাহাবীদেরকে নিয়ে এইভাবে লাইন দিয়ে দিয়ে ট্রেনিং করাচ্ছেন, কি করাচ্ছেন ভাই? জোরে কর। ট্রেনিং করাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছেন, যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, সবগুলি আল্লাহ কোট করে দিলেন কোরআনের মধ্যে।
ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবীকে বলতেছে, ও নবীজি আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে পড়ে পড়ে শোনায় দেন, তোমার আল্লাহ বদরের ময়দানে বদরের যুদ্ধে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। তোমার আল্লাহ বদরের যুদ্ধে সাহায্য করেছিলেন। কখন করেছিলেন? আল্লাহ সেই কথাগুলি তুলে ধরেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। ওয়া আনতুম, তোমরা, আজিল্লা হচ্ছে নিঃস্ব দুর্বল যখন ছিলে, তোমরা যখন দুর্বল ছিলেন, নিঃস্ব ছিলেন, সম্বলহীন ছিলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো তোমাদের কোনো কিছুই পরিপূর্ণ ছিল না। না ছিল রসদ, না ছিল খাবার দাবার, না ছিল তলোয়ার, না ছিল তোমাদের জন্য যুদ্ধের কোনো সরঞ্জাম, না ছিল তোমাদের শরীরের মধ্যে শক্তি, কোনো কিছুই তোমাদের পারফেক্ট যুদ্ধ করার জন্য যতগুলি নিদর্শন থাকা দরকার, যুদ্ধ করার জন্য যত জিনিস থাকা দরকার পারফেক্ট, কোনো কিছুই যখন তোমাদের ছিল না, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম আযিল্লা। তোমরা যখন তোমরা ছিলেন নিঃস্ব, দুর্বল, হতভাগা, নিঃস্ব, সম্বলহীন। সাহাবীদেরকে যুদ্ধের জন্য যখন সমবেত করলেন, এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা তলোয়ার দেন। কিতাবের মধ্যে পড়ে দেখবেন, তাফসীরের মধ্যে পড়ে দেখবেন, আল্লাহর নবীর সাহাবীরা যে তলোয়ারগুলি নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, সেই যুদ্ধের তরবারিগুলি জং পড়া ছিল। কি ছিল? জং ধরা, ভাঙ্গা চূড়া, এই নিয়ে পাথরের সাথে ঘষতেছে আর ধার উঠাচ্ছে। কি করতেছে বলেন বলেন? ধার উঠাচ্ছে আর ঘষতেছে। তো এই ঘষা দেইখা নিজেরা বলে যে এ দিয়ে কেমন করে যুদ্ধ করব। 313 জন, ওদিকে হাজারেরও বেশি কাফেরেরা। আচ্ছা, আল্লাহ যদি বিজয় দেয় তো এটা ঈমান যাদের মজবুত থাকবে, আল্লাহ যে এর উপরে বিজয় দিতে পারে তার একটা চূড়ান্ত দৃষ্টান্ত প্রমাণ আজকের আলোচনা। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ দিতে পারে, কিন্তু আমাদের হিম্মত নাই, আমাদের ঈমানের কওয়াত কম, যার জন্য আমরা মানজিলের আশেপাশে যাইয়েই ফেরত আসি। কথা কোন ঠিক না বেটি? আমাদের হাত 2 কদম গেলেই আমাদের বিজয় সুনিশ্চিত, কিন্তু ওইখানে যাইতে না যাইতে যেই দেয় যে পিছনে কেউ নাই, উনিও দৌড় দেয় খিচ্ছা, আর সামনে যাওয়া যাইতো না, যাবই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আদিল্লা, তোমরা ছিলে দুর্বল। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলে, ও নবীজি আপনি তাদেরকে বলে দেন, তোমরা জানো তাকওয়া অবলম্বন করতে থাকো। কি করো? তাকওয়া অবলম্বন করতে থাকো, আর তোমরা হচ্ছে শুকরগুজার হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই ঘোষণা করে দিলেন যে তোমরা শুকরগুজার হয়ে যাও, যখন ভালো ভালো খানা পিনা হয়, যখন আপনি সুস্থ হন, শুকরিয়া আদায় হবে কার? কার? আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই। আনিশকুরুল্লাহ, সর্বপ্রথম শুকর আদায় করবো কার? আল্লাহ। তারপরে বলতেছে আগে আমার শুকর, তারপরে তোমার পিতামাতার শুকর আদায় করে। এটা অন্য আয়াত। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন, বলেন আমি। আল্লাহ তাআলা বলেন তোমরা শুকরগুজার হয়ে যাও। শুকরগুজার হতে গেলে, বদরের যুদ্ধটা হচ্ছে রমজান মাসের 17ই রমজান, সাহাবীরা রয়েছে রোজা রাখা অবস্থায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানের কুওয়াত দেখে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন বদরের প্রান্তরে। আল্লাহর নবী যখন মারা যায়, আল্লাহর নবী মারা যাওয়ার পরে এই আবু যর এর কাছে একটা লিস্ট দিয়ে যায়, মুনাফিকের লিস্ট। কিসের লিস্ট? এই মুনাফিক এখন আছে না নাই? আবু জেহেলের গোষ্ঠী আছে না নাই? আবু জেহেলের নাতিপতি আছে না নাই? তাদের পক্ষে আমাদের গর্জন, তাদের পক্ষে আমাদের সংগ্রাম। যেরকম ঠিক না ঠিক? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, এ কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয়, বিপ্লব আর রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বলে
বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি। আবু জহরের কাছে ওমর আসছে, কাদের সমীপে, কাদের জন্য আকাশের ফেরেশতাগুলি আল্লাহ তাআলা বীর বানায়া ঘোড়ার পিঠে কইরা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘোড়ার পিঠে তাফসীরের মধ্যে আসে ঘোড়ার পিঠে করে আল্লাহ তাআলা অন্য আলাদা একটা ভেষ দিয়ে তাদেরকে ওই বদরের প্রান্তরে পাঠাইছে। তাফসীর খুলে দেখবেন। ওমর গভীর রাতে, তখন খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফা খুব ভালো করে বলবেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাতের অন্ধকারে একটা কালা চাদর মুড়ি দিয়া আবু যর গিফারির বাড়ির আঙিনায় চলে গেছেন। বাড়ির দরজায় গিয়া নক করছে আবু যর, বাড়ির মধ্যে আছো কি? ফিসফিস করে বলে, কে? ঘরের ভিতর থেকে আওয়াজ আসলেন, কে আপনি? বলে, দরজাটা খোলো। জোরে কথা বলা যাবে না, দরজা খুললে দেখতে পাবে, বুঝতে পারবে আমি কে। দরজাটা খুলেছেন, খোলার পরে চাদরের মুখ থেকে যখন চাদরটা সরালেন, লম্বা চওড়া মানুষ ছিলেন হযরত ওমর। যখন চাদরটা খুলে ফেললেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের মুখাবব দেখে বড় আকস্মিক চিন্তায় পড়ে গেলেন, বড় তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্য হলেন। আর বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এত গভীর রজনীতে আপনি আমার বাড়ির আঙিনায় কেন? আপনি যদি আমাকে সংবাদ পাঠাতেন আমি তো আপনার কাছে চলে যেতাম। যে থাকে সে যায়, যে থাকে না সে কখনো যায় না। কতক্ষণ জোরে ঠিক না বেঠি? ও আবু যর, আমি তো বড্ড ঠেকে গেছি, আমার তো বড় টেনশন। পৃথিবীর কেউ জানে না, বাড়ির কুকুরটা পর্যন্ত ঘুমায় পড়েছে, মদিনাতে এমন পশু পাখি পর্যন্ত জেগে নাই, সব যখন ঘুমায় পড়েছে। ও আবু যর, আমি রাষ্ট্রীয় কাজ সেরে আমি এখন তোমার দরজায় আসলাম, আমি একটা কাজের জন্য এসেছি। আবু যর, বলো তুমি আমাকে বলবা নাকি? আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আপনারা কথা বললেন, কি লাগবে আপনার সেটা বলেন, আমি দেবো। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আমার কষ্ট হচ্ছে না? আপনাদের হচ্ছে? মাঝে মাঝে একটু পানি খাচ্ছি, রাগ করতেছে যে চা শুধু হুজুর রেখে আমাকে দেয় না খায়। আবার যদি বেশি করে হেলে তো তাহিরি চাচার মতো হয়ে যাবে যে এক কাপ চা ঢেলে দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু যর, তোমার দুয়ারে এসেছি, আমি বড্ড ঠেকেছি। আবু যর বলে, ইয়া আমিরুল মুমিনিন, কি ঠেকেছেন বলেন, আমি সব দিয়া দেব। বলে, আবু যর, আমার নবীজির ইন্তেকালের আগে তোমার কাছে একটা মুনাফিকের লিস্ট দেয়া গেছে। ও আবু যর, ওই লিস্টটার মধ্যে আমি দেখতে চাই আমি ওমরের নাম আছে নাকি। আল্লাহ, এ আবু যর, ওই লিস্টটাকে আমার একটু দেখাও। আবু যর গিফারি তো চলবে পারে চলে আসছে, বলে, আমিরুল মুমিনিন, আশারা মুবাশশিরিনের প্রথম কাতারের সাহাবী আপনি ওমর, আমি আবু যর না। ওই লিস্ট আমার কাছে আমানত, আমি দেখাতে পারবো না। আল্লাহু আকবার। বুঝে, একটা রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমার নাম মুনাফিকের খাতা আছে নাকি এটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য, দেখার জন্য একটা প্রজার বাড়ির গৃহের দরজায় কুকুরের মতো যে দাঁড়ায় রয়েছে, একটা গোলামের মতো দাঁড়িয়ে রয়েছে, আর বলে, আবু যর, তোমার পাও দুখানা ধরেছে, তুমি একটু দেখো। বলে, আমিরুল মুমিনিন, আমি দেখাতে পারবো না, কিন্তু আমি বলি, আল্লাহ নবী আপনাকে আশারা মুবাশশিরিনদের প্রথম কাতারের সাহাবী ঘোষণা করেছে, আপনি যদি আর একবার বলেন আমি আবু যর বুক ফেটে কিন্তু মারা যাব। হাসান এবং হুসাইন দুই ভাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে দৌড় প্রতিযোগিতা যখন শুরু করেছে, দৌড়াইয়া উমরের ছেলে আব্দুল্লাহ ফার্স্ট হয়ে গেছে। শুনতেছে?
আব্দুল্লাহ যখন ফার্স্ট হয়ে গেছে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে টেনে ধরে বলে, হে গোলামের বেটা গোলাম। কি বলছে? কথা কয় না, কেউ তো কারোর চাইতে কম না বাজার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন একটু সামনে যায়, তার কাছে ফজরের নামাজে পড়ার পরে এক মহিলা এক ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে আসছেন। ইয়া আমিরুল মুমিনিন, এই খেজুরগুলি আপনি খান আর আপনার সাথীদের মধ্যে বন্টন করে দেন। ওই ফজরের নামাজে আলীও উপস্থিত ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পরে ওই কাতারে তিনিও বসে গেছেন, নামাজের পরে ঘোষণা আসলেন। হযরত ওমর ফারুক বলে দিলেন, নামাজের পরে কেউ যাবেন না, বসে যাবেন। এক ঝুড়ি ভর্তি খাবার খেজুর আমার কাছে আসছে, আমি এটা আপনাদের মাঝে বন্টন করে দেব। এই ভাইরা আমার, খেজুর করে বন্টন করতেছেন, দুটো দুটো করে খেজুর দিতে দিতে যাচ্ছে। হঠাৎ করে দিতে দিতে যখন আলী পর্যন্ত পৌঁছাইছে, আলীর হাতেও দুটো খেজুর দিচ্ছেন। দুটো খেজুর দেওয়ার পরে আলী বলে, আমি আমিরুল মুমিনিন ভাই ওমর, আমারে কি আর তিনটে খেজুর দেওয়া যায় না? সুবহানাল্লাহ বলবেন না? কায়েন না? কি বলছে কন্ত না, আমরা তা বলবো না। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো, সবাই বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম আল্লাহর লোক। ঠিক কিনা? আমরা আল্লাহর লোক, আমরা মুহাম্মাদের ধর্মের লোক, আমরা ইসলামের লোক, আমরা ভালো কথার লোক। আমরা দাঈ আল্লাহ, আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমরা মানুষকে জান্নাতের দিকে ডাকি, আমরা মানুষকে ইসলামের দিকে ডাকি। এই যে একটা পতাকা, এই যে একটা সামিয়ানা, এটা সামিয়ানা না, এটা হচ্ছে ইসলামের একটা পতাকা। ঠিক না বেঠিক? উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, বলে ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণরূপে ঢোকো। এবং যারা ঢুকছো তারা আল্লাহর রজ্জুকে এই দুই মানির দাঁত দিয়ে এইভাবে শক্ত করে ধরে রাখো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা কিতাব, যে কিতাবের কথা শুনলে আমাদের তো ভালো লাগে, কাফেরদেরই ভালো লাগতো, কিন্তু তারা মুখে বলতো না। এইরকম আল্লাহর নবী ঘরের মধ্যে এরকম তেলাওয়াত করতেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এইভাবে যদি তেলাওয়াত করতেন। আর এই তেলাওয়াত করতে করতে এই পাশ দিয়ে দেখতেন আবু জেহেল, উতবা, সাহেবা, এই সালাম মক্কার নেতৃত্বের কাফেরেরা অন্ধকারে এ ওর পাশায় টাক লাগে, ও ওর আগামীকাল যদি তোরে হারে দেই আজকাল পিঠে শেষ করে বললাম। নেতাই কইছে আসা যাবে না, গুটগুটি অন্ধকারে অন্তত জ্যোৎস্নার রাত। কিন্তু মোহাম্মদ যখন কোরআনে টান লাগানো শুরু করছে, কোরআনের নূর কাফেরদের কলিজা ভেদ করে চলে যায়। এমন কেউ বিছানায় থাকতে পারে না। সর্বপ্রথম হয়েছে বড় শয়তান, নাম কি? আবু জাহেল। হে কইছে আজকে আমি যেহেতু কইছি আর কেউ আসবে না, বই আগে হলে হলে যাবো, হলে হলে যাই বেশি বেশি কোরআন শুনবো। হুদাল্লিল মুত্তাকিন, তারাই শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তারাই হেদায়েত প্রাপ্ত মুত্তাকিনরা। ও দোস্ত, হেদায়েত যদি কপালে না থাকে, নবীজির চাচা হয়েও হেদায়েত পাওয়া যায় না। কথা ঠিক। মসজিদের সভাপতি হয়েও হিদায়াত পাওয়ার সুযোগ নাই যদি দিল পরিষ্কার না থাকে, আল্লাহর দিকে যদি মোতাজ্জ না হয়। ঠিক না বেটি? উনি তো নেতা সাহেব, সকাল সকাল যাইয়েই করতেছে, একবার এদিক যায় একবার এদিক যায়। এর মধ্যে একজনের লোকে দেখা, আই কেডা? আমি উতবা, কালকে বলছি না যে তুমি আসবা না, কামনে আইসেন কে? চুপ কর, দুইজনে আইসি, তুইও মনটা কবি নে। আগামীকাল ওকে তোকে সংসদ ছিল, ওই সংসদে ইসলাম, মুসলমান, দাড়ি টুপি, ইমানওয়ালা, দাড়িওয়ালা, নবীজির যারা সাহাবী ছিল এদেরকে নিয়ে আলোচনা। কিছুক্ষণ মধ্যে দেখে আর কেডা? আমি গতকালকে নেতায় কইছে না যে আবি না, তোমরা এসো কা? এই জায়গায় পরিস্টপ হ। আসলে সত্য কথা, মুহাম্মাদের কালামের তেলাওয়াত যত কঠিন,
কলিজাটা ভেদ করে চলে যায়। বাপ দাদার ধর্মকে পালন করতে গিয়ে মুহাম্মাদের ধর্ম মানতে পারি না। কেউ কোশ না, দিস ইজ দ্য গুড মোমেন্ট। এটা উত্তম সময় আমরা পার করতেছি ভাইরা আমার। এটা সেই কালাম, সেই কোরআন, সেই মজলিস। শুধু নবীজি সিয়ারে নাই, এখানে আর একজন ব্যক্তিত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আসহাবিকান নাজম। এখানে ফেরেশতারা নাই, এখানে সাহাবীরা নাই, পার্থক্য শুধু এখানে। নবীজি এই চেয়ারে নাই, তার প্রতিনিধিত্ব আছে। আর নবীজি যাদের সামনে কথা বলতেন তারা নাই, তাদের উত্তরসূরিরা আছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু কথা এক, ঠিক না বেঠিক? আমার নবীজি যেই কথা তাদেরকে বলে গেছে, ওই একই কথা হরকত করে নকল করে আপনাদের সামনে আমি বর্ণনা করছি। ওলামায়ে কেরামরা বোঝানোর চেষ্টা করতেছে, গুনার কাছে যাবেন না, সুদ খাবেন না, গাঁজা খাবেন না, অন্যায় করবেন না, পরের উপরে জুলুম করবেন না, নির্যাতন করবেন না। আপনি নির্যাতন করতে 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 আপনার গুনার নফসটাকে আপনি এত মোটা করতেছেন, এত বিরাট বটগাছ করতেছেন, সামান্য ন্যাক দিয়ে ওই বটগাছের বেরি দেওয়া সম্ভব না। বুঝতেছেন না কথা? গুনাহ করলে আমার নফসটা তাজা হয় না? গুনার নফস তো তাজা হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আজকে যে আলোচনা শুনলাম, আমরা ফজর মিস করতে চাই না, চাই না, চাই না ইনশাআল্লাহ। আজকের পর থেকে গোটা 2 দিন সহ আজকে 3 দিন নিয়ে যে আলোচনাগুলি এখানে হয়েছে, অত্যন্ত তাত্ত্বিকপূর্ণ আলোচনা হয়েছে। আমার নবীজির রেখে যাওয়া মিশনকে আমরা আর এটাকে অ্যাভয়েড করব না, আমরা এটাকে অবহেলা করব না। আজকের কোরআন থেকে যে আলোচনা শুনেছি, আমার নবীজি তায়েফের ময়দানে, আমার নবীজি বদরের ময়দানে, আমার নবীজি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন এই ইসলামের জন্য। আমার নবীজি তার মাথার হেলমেট ঢুকে গিয়ে তার কপালের মধ্যে ঢুকে গিয়েছেন, চারাটা ফেটে গিয়েছিল এই ইসলামের জন্য, এই দাওয়াতের জন্য, এই মেহনতের জন্য। এই মেহনত করার জন্য কে কে তৈয়ার আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাত নামান। আল্লাহ আপনি আমাদেরকে কোরআনের সাথে, এই কোরআনের রঙে ঢঙে বাকি জীবনটা পার করার তৌফিক দান করুন, বলেন আমিন।